পড়াশোনায় মন বসছে না, পড়তে বসলেই অন্যান্য বহু জিনিস মাথার মধ্যে ঘোরাফেরা করে। পড়তে বসলেই মোবাইলের চিন্তা বারবার মাথার মধ্যে আসে। আমি আমার প্রতিদিনের পড়াটাকে কমপ্লিট করার জন্য সময়ই পাচ্ছি না। এই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে আজকে। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকুন। যদি আপনি এই সমস্ত সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আজকে সেগুলির 100% সলভেশন পেতে চলেছেন। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় খুবই খারাপ, যাদের আমরা অনেক সময় লো ক্যাটাগরির স্টুডেন্ট ভাবি, ভালো ভালো টিচার দেওয়ার পরেও, ভালো গাইডেন্সের পরেও রেজাল্ট সাফিসিয়েন্ট করতে পারে না, আজকে এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমরা স্টুডেন্টদের সফলতা পাইয়ে দিতে কন্টেন্টে কোনো রকম কম্প্রোমাইজ করি না। আপনি আজকে যে সময়টা ব্যয় করে এই ভিডিওটাতে দিচ্ছেন, যদি এই ভিডিওটা থেকে কোনো লাভই না পান, তাহলে আপনার অযথা সময়টা কেন নষ্ট করবেন? তাই এই ভিডিওটিতে A to Z আপনি যত খারাপই স্টুডেন্ট হন না কেন, সেখান থেকে আপনি মাত্র কয়েক মাস এই সিস্টেম ফলো করলেই আপনি অতি সহজেই ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন, আর বেস্ট রেজাল্ট দিতে পারবেন এবং পরিবার ও নিজের সমস্ত লক্ষ্যগুলোকে পূরণ করার রাস্তা দেখতে পাবেন। আজকে আমি আপনাকে পড়াশুনো দ্রুত উন্নতি করার 10টি কার্যকরী টিপস দিতে চলেছি। এই টিপসগুলি আপনি অবশ্যই খাতায় নোট করুন আর সেগুলিকে একের পর এক ফলো করা শুরু করুন। আর আপনি যদি ডায়েরি পেন নিয়ে না বসেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে বন্ধ করে আগে নোটবুক আর পেন আনুন, তারপর ভিডিওটা দেখতে শুরু করুন। না হলে কিন্তু কোনোভাবেই এই ভিডিও থেকে আপনি লাভ পাবেন না। এখানে আরও একটা কথা বলে রাখা খুবই ভালো, যে যারা বা যে সমস্ত স্টুডেন্টরা ভালো রেজাল্ট করার প্রতি আগ্রহী এবং কঠোর পরিশ্রম করার জন্য আগ্রহী, শুধুমাত্র তারাই ভিডিওটির পরবর্তী অংশ পর্যন্ত যান, না হলে এখান থেকেই আপনি বেরিয়ে যেতে পারেন। যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, তারা এবার মন থেকে বলুন, আমি জিততে চলেছি, আমি জিতবই। চলুন শুরু করা যাক। সেই 10টি টিপস, যে 10টি টিপস প্রত্যেকটা স্টুডেন্টদের জীবনকে বদলাতে পারে, তাদের সাফিসিয়েন্ট রেজাল্ট তাদেরকে এনে দিতে পারে। টিপস নাম্বার 1, প্রতিদিন ভোরে 4টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশুনোর জন্য। আর ঘুম থেকে উঠেই সকালের প্রথম আধ ঘন্টা আমার সিস্টেম অনুযায়ী আপনি করতে শুরু করুন। প্রথমে আপনি 2 গ্লাস জল পান করুন। এরপর আপনি আপনার জীবনে যে সমস্ত বস্তুর থেকে কিছু না কিছু লাভ পাচ্ছেন বা পেয়েছেন, সেই সমস্ত বস্তুকে, সেই সমস্ত ব্যক্তিকে কৃতজ্ঞতা প্রকাশ করুন, ধন্যবাদ জ্ঞাপন করুন। যেমন আপনার পড়ার বই, পেন, টেবিল, চেয়ার, মা বাবা, শিক্ষক শিক্ষিকা, এছাড়াও সমস্ত প্রাকৃতিক জগৎ ও জড়জাগতিক বস্তুকে ধন্যবাদ জ্ঞাপন করুন 10 মিনিটের জন্য। পরের 10 মিনিট আপনি কোনো না কোনো পিটি বা এক্সারসাইজ বা ব্যায়াম করতে শুরু করুন। আর বাকি 10 মিনিট আপনি মেডিটেশন করতে শুরু করুন। মেডিটেশন কিভাবে করতে হয়, কোন পদ্ধতি ফলো করে করতে হয়, যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওর নিচে আমি লিংক দিয়ে দিচ্ছি আমারই চ্যানেলের মেডিটেশন সম্পর্কিত ভিডিও। এখান থেকে আপনি ওইভাবে 10 মিনিট ওটিকে শুনুন, আপনি করতে শুরু করুন এবং 100% লাভ সেখান থেকেই আপনি পাবেন। টিপস নম্বর 2, প্রতিদিন নতুন কিছু শিখতে শুরু করুন। যা কিছু শিখছেন সেটাকে প্রতিদিন লেখা শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে প্রতিদিনের পড়াগুলিকে পুনরায় 10 থেকে 15 মিনিট ধরে সারাদিনে কতটা পড়লেন, কি পড়লেন, সেগুলোকে পুনরায় মনে করুন, রিকল করুন ঘুমানোর আগে। এটি আপনাকে অন্যদের চেয়ে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে। টিপস নাম্বার 3, আগামীকাল কি পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে আর আপনি ধীরে ধীরে এই প্ল্যানিং অনুযায়ী
এগোতে পারবেন। তবে এই খাতার আপনি একটি আলাদা নাম দিতে পারেন, স্টাডি টু ডু লিস্ট। সাথে সাথে আপনি আরও একটা জিনিস এখানে অ্যাড করতে পারেন, যে সাবজেক্টটা বা যে বিষয়টা আপনি পড়তে চাচ্ছেন সেই বিষয়টা কোন পাতাতে আছে সেই পাতাটা বা সেই পেজটার আগে থেকে আপনি সিলেক্ট করে সেখানে লিখে রাখুন। টিপস নম্বর 4, প্রতিদিন যা পড়ার টার্গেট ও স্টাডি টু ডু লিস্ট লিখে রেখেছেন সেটিকে প্রতিদিন আপনাকে কমপ্লিট করতেই হবে। এই মানসিকতা তৈরি করুন এবং তার জন্য যত সময়ই লাগুক সেটাকে কমপ্লিট করেই সেদিন আপনি ঘুমানোর জন্য যাবেন। সেগুলিকে কমপ্লিট করার পর তার পাশে টিক মার্ক দিন যে এইগুলি আমার কমপ্লিট করা হয়ে গেছে। টিপস নম্বর 5, প্রথম দিনের পড়া কমপ্লিট করার পর পরের দিনে স্টাডি টু ডু লিস্ট তৈরি করে আপনি কিন্তু তারপরই ঘুমোতে যাবেন, তার আগে কিন্তু নয়। টিপস নম্বর 6, কঠিন বিষয়গুলি প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে হালকা হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন ধরে মনে থাকবে। অঙ্ক কিংবা ইংরেজির ক্ষেত্রে ঠিক একইভাবে যতক্ষণ না পর্যন্ত পড়াটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ বারবার করে করতে শুরু করুন। প্রতিদিন কনসিস্টেন্টলি এটাকে করতে শুরু করুন। একদিন করলেন আরেকদিন বন্ধ রাখলেন, আপনার আজকে মন লাগছে না, আমার করতে ভালো লাগছে না, এই ধরনের বিষয় যেন না ঘটে। আপনি কখনোই সাফিসিয়েন্ট রেজাল্ট এইভাবে পেতে পারবেন না। তাহলে আপনাকে যদি সাফিসিয়েন্ট রেজাল্ট পেতে হয় আপনাকে কনসিস্টেন্টলি প্রতিদিনই এটার উপর এইভাবেই কাজ করতে হবে। নম্বর 7, মুখস্থ করা আগে বন্ধ করুন। যে কোনো বিষয়ে আপনি পড়ুন না কেন সেই বিষয়ে অবশ্যই অবজারভেশন স্কিল বা পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি যখনই যে বিষয় পড়তে শুরু করবেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড অতি সহজেই ধরে রাখতে সক্ষম হয়। তাই এখানে অবজারভেশন স্কিল বা পর্যবেক্ষণ ক্ষমতাকে আপনি কাজে লাগান। যে কোনো বিষয়ের কনসেপ্টকে ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝতে পারলে অন্যের সাহায্য নিন। না কিছু বুঝে যদি মুখস্থ করেন তাহলে সেই পড়া বেশি দিনের জন্য আপনি মনে রাখতে পারবেন না। পড়ার সময় অবশ্যই এখানে শুধুমাত্র অবজারভেশন দিলেই হবে না, তার সাথে পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। টিপস নাম্বার 8, পড়ার সময় ফোনকে সম্পূর্ণরূপে সাইলেন্ট রাখুন কিংবা উল্টে রাখুন যাতে স্ক্রিনের উপর কোনোভাবে নজর না যায়। মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ার সময় বেশি যেতে পারে। আর আপনি কিন্তু যদি মোবাইল, টিভি কিংবা অন্যান্য জিনিসের দিকে বেশি সময় দেন তাহলে আপনার পড়ার সময়টা আপনি নষ্ট করবেন। টিপস নম্বর 9, পড়ার মাঝে অবশ্যই বিরতি নিন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কারো কারো ক্ষেত্রে আধ ঘন্টার বেশি কেউ পড়তে পারে না, কারো ক্ষেত্রে 1 ঘন্টা, কারো ক্ষেত্রে তারও বেশি। তাই প্রত্যেকটি পড়া শেষ করার পর তার মাঝে বিরতি দিন এবং সেখানে আপনি 17 বার নিঃশ্বাস ধরা ছাড়া করতে শুরু করুন, যেটাকে আমরা ইনহেলেশন আর এক্সহেলেশন বলছি। আপনি যখনই এটি করবেন তখনই আপনার মাইন্ড রিফ্রেশ হবে আর আপনি অধিক মাত্রায় পজিটিভিটির সাথে অধিক এনার্জি নিয়ে আপনি পরের পড়াটা আরও ভালোভাবে দ্রুত করতে পারবেন। অযথা আড্ডা বা ঘোরাঘুরি করে সময় নষ্ট না করে ওই ব্রেকিং সময়টাকে নিজের কিছু ক্রিয়েটিভ কাজেও লাগাতে পারেন, যেমন গান করা, ছবি আঁকা, গিটার বাজানো ইত্যাদি, যাতে আপনি প্যাশনেট থাকেন। আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম হয়ে আসবে এবং মন ভালো থাকবে, আপনি অধিক পরিমাণে রেজাল্ট করতে পারবেন। টিপস নম্বর 10 খুবই ইম্পর্টেন্ট। আপনি এই বছর ফাইনাল পরীক্ষায় কী ধরনের রেজাল্ট পেতে চাইছেন সেটা আগে থেকেই আপনি আপনার এই ডায়েরিতে লিখতে শুরু করুন এবং প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল ও রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলের উপরে লিখে রাখতে পারেন। যেমন আমি এইবারের ফাইনাল পরীক্ষায় 90% নাম্বার পাবো, এইবারের ফাইনাল পরীক্ষায় 1 থেকে 5-এর মধ্যেই রেজাল্ট করব, আমি বিএসসি ক্যাডার হব, আমি ব্যাংকার হব,
এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ যোগাবে। এখানে আরও একটা কথা বিশেষভাবে বলা প্রয়োজন যে পজিটিভ বা ইতিবাচক চিন্তাশীল মানুষদের সাথেই কাটান এবং নেগেটিভ বা খারাপ চিন্তার মানুষদেরকে জীবন থেকে বাদ দিন। আপনার যত প্রিয় বন্ধু হোক না কেন, তাকে সে যদি নেগেটিভ হয় তাহলে তাকে জীবন থেকে বাদ দিন। ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে। কখনো হতাশ হবেন না, মন খারাপ করে ধৈর্য হারাবেন না। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান, ভালো ফল অবশ্যই পাবেন। আশা করছি ভিডিওটা থেকে আপনি আজ নতুন অনেক কিছুই শিখলেন। আজকে নতুন কি শিখলেন সেটা নিজের কমেন্ট বক্সে এসে বলতে ভুলবেন না। আর ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের কাছে, সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিন যারা জিততে চাইছে, উঠে দাঁড়াতে চাইছে জীবনে আরও একবার। জীবন বদলে ফেরার আরও কিছু বেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।